এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। এই বছরে আমার বাবার বাৎসরিক কাজ উপলক্ষে আমরা প্ল্যান করেছিলাম কিছু নিডি বাচ্চাদের আমরা পড়াশোনার সামগ্রী আর কিছু খাবার একটু দেব। অনেকদিন ধরেই আমি খোঁজ করছিলাম যে এমন কোথায় যাওয়া যায়। ফাইনালি আজকে সেই জায়গাটাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কিছু খাবার সামগ্রী আর পড়াশোনার জন্য কিছু খাতা পেন এগুলো দেব আমরা। তো আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কর্মমন্দির ও আত্মপাঠাগার। এই সংস্থাটি চালায় স্বদেশ আই ফাউন্ডেশন। এই লোকেশনটা হচ্ছে রামরাজাতলা রাম মন্দিরের অপোজিট গলি। চলুন আপনাদেরকে সেটাই এখন শেয়ার করছি। এই সংস্থাটি প্রথমে কিছু রিটায়ার্ড পার্সন মিলে শুরু করেছিল। এখন এর মেম্বার সংখ্যা আস্তে আস্তে অনেকটাই বেড়েছে। কিছু নিডি বাচ্চারা এখানে থেকে পড়াশোনা করে আর বেশ অনেকেই এখান থেকে উচ্চপ্রতিষ্ঠিত হয়েছে। এটা কত বছরের পুরনো? আমাদের অর্গানাইজেশনটা হচ্ছে 2005-এর। আচ্ছা, তখন আমরা চোখের উপর কাজ করতাম। এই ভদ্রলোক ওখানকার একজন মেম্বার। তো উনি বললেন যে এই অর্গানাইজেশনটা 2005-এ প্রথম শুরু হয়। প্রথমে ওরা চোখের উপরে কাজ করে, তারপরে আস্তে আস্তে ওরা বাকি বাচ্চাদের দেখাশোনা পড়াশোনার দায়িত্ব সবই করছে। এই রুমটা ওদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে আর এখানটা একটা ওদের অফিস রুম টাইপের আছে, যেখানে আমরা ওদের খাতা পেন আর কিছু খাবার জন্য জিনিসপত্র এই রুমে ওনার কাছে দিয়ে আসছিলাম। স্বদেশ আই ফাউন্ডেশনটার আমি পরে আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাবো। আর তারপরে বলে রাখি, এই সংস্থাটিতে শুধু ছেলেদেরই দেখাশোনার দায়িত্ব নেওয়া হয়। আর এখানে যে দেখছেন মেয়েদের আমরা কিছু সামগ্রী দিচ্ছি, তো এইটা কিন্তু অন্য আর একটা আশ্রম। এই আশ্রমের একটা দিক হচ্ছে এনাদের নামটা পাবলিক করতে বারণ করেছেন, তাই জন্য আমি আর সেটা জানাচ্ছি না আপনাদের। আর এমনিতেও আমরা জানি ছোটবেলা থেকে যে ডান হাত যদি কিছু দেয় বা হাত যেন টের না পায়। যাই হোক, তবে এটা দেখে হয়তো অনেকে মনে করতেই পারে যে আমি শো অফ করছি, কিন্তু জানেন তো আজকালকার দিনে একটু শো অফ না করলে মানুষের মনে সেই চেতনাটা জাগ্রত হয় না। একটু জ্ঞানের কথা বলে ফেললাম। এদের সঙ্গে পুরোটা দিন কাটিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর এই পারলে আবার এদের সঙ্গে আবার আমরা দেখা করতে আসব সময় সুযোগ করে, আর আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এই আশ্রমটা পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো বলেছিলাম, তবে চলুন এখন সেটাই দেখাচ্ছি। এই ঘরটা হচ্ছে ওদের পাঠাগার হিসেবে ব্যবহার করা হয় আর এখানে বিভিন্ন মিটিংও হয়ে থাকে। আর চাইলে ছাত্ররা এখানে মেডিটেশনও করে থাকে সন্ধ্যাবেলায়। আর এদের একটু নিয়মানুবর্তিতার মধ্যেই রাখা হয়, যাতে এরা ছাত্রাবস্থা থেকেই সমস্ত রকম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকতে পারে। আর এনাদের টিচিং স্টাফও খুব ভালো। আমরা তাদের সঙ্গেও অনেক কথা বলেছি, সেই ভিডিওটা অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এখানে একটা মন্দিরও আছে, কালী মন্দির, এদের নিজস্ব। সেখানে এদের 2 বেলাতেই সন্ধ্যা আরতি এবং পুজো অর্চনা করা হয়ে থাকে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে চলে আসবো নতুন দিনে। তাহলে চলুন আজকের মতো যাওয়া যাক। টাটা, আপনারা সকলেই খুব ভালো থাকুন।